হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু স্টোরি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কালকে তো দেখেছো আমি দিদি বাড়ি এসেছি, তো এখন সকালে উঠে পুরো ফ্রেশ হয়ে গিয়েছি। তো আজকে সারাদিন দিদি বাড়িতে কী করি তোমাদের কিন্তু সবটাই শেয়ার করব। তো চলো এখন দেখে নিই, অনেক বেলা হয়ে গিয়েছে, প্রায় 9টা মতো বাজে। তো দিদি অনেকক্ষণ থেকে খাওয়ার জন্য ডাকছে, তো চলো দেখে আসি দিদি। তো চলো এবার যাওয়া যাক দিদি ব্রেকফাস্টে কী করেছে। নিচে সবাই বসে আছে, এবার শুধু আমি যাব। এখানে তো দিদি দেখো 2 গামলা লুচি তরকারি আরও কত কিছু করে বসে আছে, আর শুধু ডাকছে আয় তোরা খাবি আয়। তো আমরা সবাই খেতেও বসে গিয়েছি, আর দেখো এখানে দিয়ে দিয়েছে ঘুগনি লুচি, আর সবাই সাইডে বসে আছে, পুরো একসঙ্গেই খাওয়া দাওয়া হচ্ছিল। দেখো এখানে সিমাইও দিয়ে দিয়েছে, আরও মিষ্টি ছিল, অনেক কিছুই ছিল। গুড মর্নিং, গুড মর্নিং। এ কোথায়? এই তো কুকু কুকু। গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও পাখিকে জোরে করে, গুড মর্নিং। তারপর এখানে তো পাখির কাছে একটু চলে এলাম, তারপর দেখি দাদাবাবু এখানে খাবার দিচ্ছিল পাখিদের খাওয়ার আলাদাভাবেই বাইরে থেকে এখানে কিনে আনে। তো এখানে পাখির খাওয়ার জল সব আলাদা আলাদা করে রাখা ছিল, একদিকে জল একদিকে খাওয়ার। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি বেলকনিতে। এটা হলো আমার দিদির বেলকনি। চলো এবার যাই, সবাই ছাদে কি করছে। আমার দিদির ফুল বাগানটা তোমাদের একবার দেখে আনি। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? বলো খাচ্ছি, দেখো বলো গাইস নিচে এখানে এসে দেখি মা বসেছে, আর পিসিমণি এখানে রান্না বান্নার জন্য সবজি কাটছিল। তো ফ্রেন্ড এক্ষুনি জাস্ট স্নান করে এলাম, আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য না কিছু শেয়ার করতে পারিনি। তো এক্ষুনি উঠে স্নান করে পুরো ফ্রেশ হয়ে গিয়েছি। তো এবার চলো দিদি কি করেছে লাঞ্চে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আসলে সকাল থেকে দিদি এত পরিমাণে খাইয়েছে, তো আমার তো পেটে সত্যি বলতে একটুও খিদে নেই, কিন্তু লাঞ্চ তো করতেই হবে। তো চলো লাঞ্চে কী করেছি দেখাই। আমি খুবই দুঃখিত তোমাদের কাছে, আমি লাঞ্চটা তোমাদের শেয়ার করব বলে আমি করতে পারলাম না। কারণ দেখো লাঞ্চটা শেয়ার করতে যাব, আমি যখনই ক্লিপটা নিতে যাব দেখি আমার স্টোরেজ একেবারে ফুল হয়ে গিয়েছিল, তো আমি কিছু শ্যুট করতে পারিনি। তো লাঞ্চে চিকেন হয়েছিল, তারপর দিদি এখানে স্প্রাইট দিয়ে দিয়েছিল, ওটাই বসে বসে এখন খাচ্ছিলাম। তো এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি, আর কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সবটাই দেখাবো, দেখতে থাকো। আমি মা বাবা দিদি মানে আমার 2 দিদি সবাই মিলেই এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মানে যেখানে যাচ্ছিলাম সেটা বেশি দূর ছিল না, তাই দিদি বলল চল তবে হেঁটে হেঁটেই যাওয়া যাক। তাই হেঁটে হেঁটেই করেই যাচ্ছিলাম। আর এখানে দেখো সাইডেই মাঠটায় দুর্গাপূজায় কিন্তু অনেক বড় করেই রাবণ পোড়া হয়। তোমাদের কোথায় কার কার রাবণ পোড়া হয় ওটা কিন্তু কমেন্টে জানিও।
আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। দেখো, আমি না খুবই সাধারণ একটা গ্রামের মেয়ে, সত্যি বলতে খুবই সাধারণ। আমি জানি তোমাদের হয়তো আমি শহরের সেরকম কিছু দেখাতে পারবো না, তো আমি যতটা পারবো গ্রামের সৌন্দর্য তোমাদের তুলে ধরার চেষ্টা করব। আমি মনে করি গ্রামের সৌন্দর্যের মতো শহরে এরকম সৌন্দর্য নেই। হ্যাঁ, জানি শহর গ্রামের থেকে অনেকটাই উন্নত, কিন্তু গ্রামের সৌন্দর্যের মতো কি আর হয়? সো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি। আমি মনে করি তোমাদের সাপোর্ট আমাদের মতো ইউটিউবার্সদের কাছে অনেকটাই দামি। তো প্লিজ একটু আমাদেরকে ভালোবাসা দিও। এখানে রাস্তার পাশে একটা মায়ের মন্দির দেখতে পেলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম। এটা হচ্ছে রাধা কৃষ্ণের মহামিলন মন্দির। তো চলো এখানে ভিতরে সবটা ঘুরে দেখাবো, যদি ভিতরে এখন ঢুকতে দেয়। রাধা কৃষ্ণের সাইডেই রয়েছে শিব মন্দির, ভোলানাথের মন্দির। সাইডে দেখো কত বড় কালী ঠাকুরের মূর্তি। তো ফ্রেন্ড, বাড়ি চলে এসেছি, আর তোমাদের যতটা পেরেছি তো দেখানোর চেষ্টা করেছি। তো রাধা কৃষ্ণের মহামিলন মন্দিরটা তোমাদের কেমন লাগলো ওটা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লেগেছে সত্যি, ওখানে যদি যাওয়া হয় মন একেবারে শান্তি পেয়ে যাবে। তো ঠিক আছে, বাড়িতে চলে এসেছি, আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বেশি বড় করবো না। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এই ছোট্ট বোনটা যাতে আরও এগিয়ে যেতে পারে, আর তোমাদের যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারে। তো ঠিক আছে, আজ তবে এখানেই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ঠিক আছে, টাটা, গুড নাইট।